মাগুরায় ধর্ষণের শিকার শিশুটির এখন পর্যন্ত কিন্তু জ্ঞান ফেরেনি। এখানে এখন ঢাকা মেডিকেল কলেজে তাকে পিআইসিইউ অর্থাৎ পেডিয়াট্রিক আইসিইউতে রাখা হয়েছে এবং তার যে শারীরিক অবস্থা, সেই শারীরিক অবস্থার এখন পর্যন্ত উল্লেখযোগ্যভাবে বলার মতো তেমন কোনো উন্নতি কিন্তু হয়নি। এবং তার যে স্বজনরা রয়েছেন, যে স্বজনরা কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে গতকালকে রাতে যেমন অবস্থা ছিল এখনও ঠিক তেমনটা অবস্থায় তার রয়েছে, অর্থাৎ এখন পর্যন্ত তার জ্ঞান ফেরেনি। এবং তার যে অবস্থা, তারা চিকিৎসকদের সঙ্গে কথা বলে তার স্বজনরা আমাদেরকে জানিয়েছেন যে তার যে অবস্থা সেটা অল্প একটু উন্নতির দিকে গেলেও এখন পর্যন্ত যে স্বাভাবিক প্রক্রিয়া, অর্থাৎ পুরো শরীরের যে স্বাভাবিক প্রক্রিয়া, সেটা কিন্তু এখন পর্যন্ত কোনো স্থিতিশীল অবস্থায় এখন পর্যন্ত আসেনি। আমি একটু জানিয়ে রাখি, এই শিশুটি দিন কয়েক আগে তার যে বোনের বাড়ি মাগুরাতে সেখানে বেড়াতে আসেন এবং সেখানে এসে কিছুদিন থাকার পর গতকালকে রাতে মূলত বোনের যে স্বজনরা রয়েছেন, বোনের শ্বশুর দ্বারা মূলত ধর্ষণের শিকার হন এবং এরপরই তাকে কিন্তু জরুরি ভিত্তিতে সেখানকার যে স্থানীয় হাসপাতাল রয়েছে সেই স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখানে যখন পরিস্থিতি তার ক্রমাগত অবনতি হতে থাকে, তারপরে তাকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয় এবং প্রথম অবস্থায় এখানে যে ওয়ান স্টপ সার্ভিস রয়েছে তাকে ওয়ান স্টপ সার্ভিস সেন্টারে নিয়ে যাওয়া হয় এবং সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার চেষ্টা করা হয় এবং যখন এখানেও দেখা হয় তার এখানে সার্বিক চিকিৎসা এবং তার পরিস্থিতি আরও বেশি অবনতির দিকে যাচ্ছিল, তখন তাকে মূলত পিআইসিইউতে স্থানান্তর করা হয়। আমরা এখানকার তাদের স্বজনদের দেখেছি পিআইসিইউর সামনে তারা ভিড় করে আছেন এবং যে শিশুটি রয়েছে তার মায়ের সঙ্গেও আমরা কথা বলেছি। তার মা কিন্তু বারবার এই কান্নায় ভেঙে পড়ছিলেন এবং বলছিলেন যে এমন ঘটনা যাতে পুনরাবৃত্তি না হয়, তার জন্য এই ঘটনাটি যে ঘটেছে এর সঙ্গে যারা জড়িত আছেন তারা কিন্তু দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছেন। এবং আরেকটা কথা স্বজনদের পক্ষ থেকে আমরা জানতে পেরেছি, সেটা হচ্ছে শিশুটিকে শুধুমাত্র যে ধর্ষণের চেষ্টা করা হচ্ছে সেটা কিন্তু নয়, ধর্ষণ করা হয়েছে তা নয়, তাকে কিন্তু হত্যা চেষ্টা করা হয়েছে, অর্থাৎ ধর্ষণের পর তাকে মেরে ফেলার যে চিন্তাটা সেটা কিন্তু তার মধ্যে আর কি যে ধর্ষক ছিল তার মধ্যে ছিল এবং পাশাপাশি শিশুটির যে বোন রয়েছে তাকে কিন্তু ঘরে আটকে নির্যাতন করা হয়েছে বলে স্বজনরা আমাদেরকে জানিয়েছেন। এই ছিল ঢাকা মেডিকেল কলেজের সামনে থেকে আমার কাছে সর্বশেষ।